মুসলমানেরা জমিনটাকে ভাগ করছি আমরা দুই ভাগে, যে মসজিদের যে এরিয়া 3 ডিসিম 4 ডিসিম বা সর্বোচ্চ 10 ডিসিমের মধ্যে আমরা একটা এরিয়া করি, এটাকে আল্লাহ এই বরাদ্দ দিছে আল্লাহর জন্য, এইটা আল্লাহকে দিলাম, হয় ভিক্ষা দিলাম, অনুদান দিলাম, সহযোগিতা করলাম, দান করলাম, যা করলে এই জায়গাটা আল্লাহর জন্য বরাদ্দ, এইখানে শুধু আল্লাহর কথা চলবে, আল্লাহর কাজ হবে, এর বাইরে সব আমাদের, এ না আল্লাহর কোনো হক নেই। কিন্তু আল্লাহ বলছে যে খলিফা, যে ইয়াখলুফুনি ফি তানফিজ আহকামি ফিহা, ফিহা মানি ফিল আরদি, এই জমিনের মধ্যে আল্লাহ যেটা চাইছেন সেটা যেন হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين صدق الله العظيم। উপস্থিত সম্মানিত সভাপতি, যোগ্য নেতৃবৃন্দ এবং আমার সামনে বিভিন্ন শাখা প্রশাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি রাজনৈতিক চিন্তা সামনে নিয়ে। শুধু ব্যক্তিগত কোনো চিন্তা নিয়ে আসি না, রাজনৈতিক চিন্তা নিয়ে একত্রিত হওয়া মানে জাতি এবং রাষ্ট্র নিয়ে চিন্তা করা, জাতি এবং রাষ্ট্র নিয়ে ভাবা, এটা হচ্ছে রাজনীতি, রাজার নীতি যাকে বলা হয়। কারণ রাজা কখনো নিজে নিজে রাজা হয় না, যে জাতি এবং রাষ্ট্র নিয়ে ভাবে সে রাজা হয়। আর রাজার কাজে হয় রাষ্ট্রকেন্দ্রিক, জাতিকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক হয় না। তো আমরা যেহেতু রাজনীতি নিয়ে এখানে একত্রিত হয়েছি, আমাদের চিন্তা, আমাদের কর্ম, আমাদের দর্শন সব কিছু হবে রাষ্ট্র এবং জাতিকেন্দ্রিক। তো এই জন্য আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আজকে সূরাতুল বাকারার 30 এবং 31 নম্বর আয়াতে কারিমা, আমাদের প্রত্যেকের পরিচিত আয়াত। আমি একটু ভিন্ন আঙ্গিকে বলার চেষ্টা করব, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যে এখানে আল্লাহ তাআলা যে মানুষকে বানানোর যে ঘোষণা দিলেন ফেরেশতাদের সামনে, যে তিনি বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষকে আমি জমিনের খেলাফতের দায়িত্ব দিব, খলিফা বানাবো। ফেরেশতারা বলল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তারা বলল যে আমরা আপনার প্রশংসা করি, প্রশংসার সাথে আপনার তাসবিহ পড়ি এবং আপনার পবিত্রতা আমরা বলি সব সময়। তাহলে কেন এমন একটা জাতিকে পৃথিবীতে পাঠাতে হবে যারা ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা এই জমিনে রক্ত ঝরাবে? কেন? আমরা তো আছি ভদ্রতার সাথে, ভদ্রভাবে, সুন্দর পরিবেশে আপনার গুণকীর্তন করছি। তাফসীরের মধ্যে আছে ইয়াখলুফুনি ফি তানফিজি আহকামি ফিহা, যে আদমকে যে পৃথিবীতে পাঠাবেন, কেন পাঠাবেন? ফেরেশতারা যে বলছেন যে আমরা তাসবিহ পাঠ করছি, আল্লাহর গুণগান গাইছি, ঠিক বিপরীত বা ভিন্নধর্মী একটা কাজ নিয়ে পাঠালেন, যেটা ইন্নী আলামু মা লা তা'লামুন, অর্থাৎ খেলাফতের ধারণা ফেরেশতাদের ছিল না ততক্ষণ পর্যন্ত, এবং নাইও। ফেরেশতাদেরকে আল্লাহ খেলাফতের ধারণা দেয় নাই, ইবাদতের ধারণা দিছে। খেলাফতের জিম্মাদারি দেয় না, ইবাদতের জিম্মাদারি দিয়েছে। সুতরাং খেলাফতের জিম্মাদারি আল্লাহ তাআলা আদম জাতিকে দিচ্ছেন। কেন দিচ্ছেন? এমনকি বিশেষত্ব আদমকে দিচ্ছেন আল্লাহ, যে বিশেষত্বের কারণে খেলাফতটা তারা পাচ্ছে। তাহলে ইয়াখলুফুনি ফি তানফিজি আহকামি ফিহা, যে এই জমিনের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে এই মানব সম্প্রদায়, আল্লাহর বিধান। আমি মাঝে মধ্যে আশ্চর্য হই এবং চিন্তা করি, যখন আমি দেখি যে আমাদের সমাজে 100% মুসলমান বাস করে, কিন্তু এই মুসলমান যখন আবার সে ভাগ করে, সমাজকে ভাগ করে, বা সমাজের ভূমিকে বা রাষ্ট্রের ভূমিকে যখন সে ভাগ করে, একথা বলে যে মসজিদের এই এরিয়াটা এটা আল্লাহর জন্য বরাদ্দ, আর এর বাইরের বিশাল জমিন প্রশস্ত, যেখানে চাষাবাদ হয়, যেখানে ব্যবসা বাণিজ্য হয়, যেখানে
কাজকর্ম হয়, যেখানে শাসন হয়, যেখানে শোষণ হয়, যেখানে সব কিছু হয়, সেটা নিজের। যেরকমভাবে মক্কার কাফেররা ভাগ করছিল, ফেরেশতাদেরকে নারী বানাইয়া আল্লাহর মেয়ে বলে ভাগ করছে, আর আল্লাহ এটা জবাব দিছে, আরে মেয়েগুলারও তোরা আমার পক্ষে দিলি, আর সবল পুরুষ সব তোদের পক্ষে রেখে দিলি। ঠিক একইভাবে এই ক্ষেত্রে একইটা হয়। আমরা মুসলমানেরা জমিনটাকে ভাগ করছি আমরা দুই ভাগে, যে মসজিদের যে এরিয়া 3 ডিসিম 4 ডিসিম বা সর্বোচ্চ 10 ডিসিমের মধ্যে আমরা একটা এরিয়া করি, এটাকে আল্লাহ এই বরাদ্দ দিছে আল্লাহর জন্য, এটা আল্লাহকে দিলাম, হয় ভিক্ষা দিলাম, ন অনুদান দিলাম, ন সহযোগিতা করলাম, দান করলাম, যা করলে এই জায়গাটা আল্লাহর জন্য বরাদ্দ, এইখানে শুধু আল্লাহর কথা চলবে, আল্লাহর কাজ হবে, এর বাইরে সব আমাদের, এ না আল্লাহর আর কোনো হক নেই। কিন্তু আল্লাহ বলছে যে খলিফা, যে ইয়াখলুফুনি ফি তানফিজ আহকামি ফিহা, ফিহা মানি ফিল আরদি, এই জমিনের মধ্যে আল্লাহ যেটা চাইছেন সেটা যেন হয়। এখন এটা করার জন্য আমাদের আদমকে যে বানালেন, আদমের এখনও কপালে একটা সেজদারও দাগ নাই, মানে এই জমিনে আদম এখনও একটা সেজদাও দেয় নাই, কিন্তু আল্লাহ ঘোষণা করছে আদমরা আমি খেলাফত দিব। এখন কিসের ভিত্তিতে খেলাফত দিবেন খেয়াল করেন, এর পরের আয়াতে আছে আল্লাহ বলে যে ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা, আদমরে যে খেলাফত দিবেন, কারণ এখানে তাফসীরের মধ্যে যে শব্দটা আমি বলি না, ফিহা ওয়াহুয়া আদম, যে খেলাফত কে করবে, আদম করবে, আর এ ধারাবাহিকতা আদমের সন্তানরা এ দায়িত্ব পাবে, খেলাফতের দায়িত্ব। তাইলে আল্লাহ বলে যে আদমকে আমি ওয়া আল্লামা, তাকে আমি এলেম দিয়েছি। এলেম ওদের কাছে ছিল কি, আল্লাহর গুণগান গাওয়া, তাসবিহ তাহলিল করা, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক ইবাদত ছিল, আমল ছিল, যেটা মানুষ গোপনে করে, সরবে না, গোপনে শেষ সাথে উঠি করে, গোপনে রোনাজারি করে, গোপনে আল্লাহর কাছে চায়, এই যে গোপন কাজটা তাদের কাছে ছিল। কিন্তু আদমকে দিছে ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা, যত এলেম আছে। আসমা শব্দটা কেন আসছেন, আসলে প্রত্যেক বিষয়ের একটা শিরোনাম থাকে। আপনি যত বিষয়, সায়েন্সের যত বিষয় আছে, প্রত্যেক বিষয়ের এক একটা নাম আছে না, শিরোনাম আছে না। আপনি কেমিস্ট্রি যাবেন নাকি আপনি বায়োলজিতে যাবেন, না কোন সাইডে যাবেন, আপনি ইতিহাসবিদ্যায় যান, ইতিহাস জেনারেল নয়, আপনি কোন দিকে যাবেন। তো আপনার প্রত্যেকটার পরিচয়, প্রত্যেক এলেমের, প্রত্যেক কর্মের, প্রত্যেক দর্শনের, প্রত্যেক মিশনের একটা পরিচয় থাকে, নাম। তো শিরোনামের মাধ্যমে তার ভিতরের সকল কাজটা ফুটে ওঠে, পরিচয়টা, নাম। তো আল্লাহ তাআলা বলেন যে আমি আদমকে নাম, যত নাম, অর্থাৎ পৃথিবীতে যত মিশন, যত কাম, যত রকমের যা কিছু করে, এটা আমি আল্লাহ আদমকে শিখাইছি। সব কিছু আদমকে শিখানোর পরে এখন দেখেন, ফেরেশতারা আছে একদিকে, ফেরেশতা একদিকে আদম, জিন, হ্যাঁ, দুইটার মধ্যে ফেরেশতাদের কপালে সেজদার চিহ্ন আছে, তাসবিহ তাহলিলের আমল নামা আছে ফেরেশতাদের আমলে। আদম আলাইহিস সালামের আমল নামায় এখনও না 1 রাকাত নামাজ আছে, না 100 বার তাসবিহ তাহলিল আছে, কিছুই নেই। আদমের আমল নামায় আছে এলেম, একদিকে এলেম, একদিকে বুজুর্গি অর্থাৎ ইবাদত, একদিকে এলেম, দুই দিকে। এলেমের মর্যাদা কোথায় দেখেন, আল্লাহ তাআলা আদমকে যেহেতু খেলাফত দিবেন, এই জন্য তাকে এলেম দিছেন। কারণ খেলাফতের জন্য এলেম শর্ত, কারণ এলেম না থাকলে কী হবে, আমার যেটা মন চাইবে সেটা করব। আর এলেম হচ্ছে সেটা যে আমি আমার রব কী চাইছে সেটা জানা হচ্ছে এলেম, রব আমার কাছ থেকে কখন কী চায় সেটা জানাটা হচ্ছে এলেম। তো আল্লাহ আদমকে সেটাই দিলেন, সেটা এলেম। তো এলেম দেওয়ার পরে কি বলছেন, সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, ফেরেশতাদেরকে বলছেন যে ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিনে গেলাম না, সেটা আরেক বিষয়। যে এলেম আদমকে দিলেন, ফেরেশতাদেরকে বললেন যে দেখি এই জিনিসটার বিষয় তুমি কি জানো বলো, উপস্থাপন করছেন বিভিন্ন বিষয়, বিভিন্ন বস্তু। ফেরেশতাদের এই জিনিসটা সম্পর্কে তুমি কি জানো বলো, এটা বলে নাই যে আমার তাসবিহ কোনটার কি মাহাত্ম্য কি, এটা বলে নাই। বিভিন্ন জাগতিক বিষয় আদি সামনে নিয়ে আসছেন, আসি বলছেন যে কোন জিনিস সম্পর্কে তুমি কি জানো বলো। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এটা কেন বলছে, ফেরেশতাদের সামনে আদমের বিশেষত্ব প্রতিষ্ঠার জন্য।
প্রশ্ন আদমকে করেন নাই, শিখাইছেন আদমরে, প্রশ্ন করছেন ফেরেশতারে। মানে কি যে আদমরে শিখাইছেন, আদম তো জানে। তো শিখানোর পরে ফেরেশতাদের সাথে আদমের পার্থক্যটা বুঝাচ্ছেন যে তুমি বলো কি জানো। লা আদ্রি, আমরা তো জানি না। যেহেতু জানো না, তোমার কপালে সেজদার দাগ আছে, তার কপালে সেজদা নাই, তার কলিজায় এলেম আছে, তোমার এবং তার পার্থক্য কি? হাদিসের মধ্যে যে আমরা নুরানিতে পড়ছি, বেএলেম আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা কত বড়, তোমাদের তুলনায় আমার মর্যাদা যত বড়, এটা হাদিসের মধ্যে আছে। তাহলে এই মর্যাদা পার্থক্য করছেন আলেম এবং আবেদ। ফেরেশতারা আবেদ আর আদম হচ্ছে আলেম। তো এখন বলে যেহেতু সে আলেম, তোমরা আবেদ, আবেদ আলেমের আনুগত্য করবে। উসজুদুল আদম, উসজুদুল আদম। এখানে সেজদা মানে আসলে আমরা তো সেজদা মানে বুঝি যে কপাল ঠেকানো, এটা আমাদের এটা স্পষ্ট হওয়া জরুরি না যে কপাল ঠেকায় সেজদা করছে না কি করছে। আমাদের এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হওয়া জরুরি যে আল্লাহ উসজুদুল আদম বলি ফেরেশতাদেরকে এটা বলছে যে তোমরা আদমের আনুগত্য করো, তোমাদের চেয়ে আদম উত্তম, আদমের আনুগত্য হবে, তোমাদের না। ফেরেশতাদের আনুগত্যের কোনো ঘোষণা নাই, কোনো বিধান নাই, আদমের আনুগত্যের বিধান আছে। এবং ফাসাজাদু ইল্লা ইবলিস, এবং যার এলেম আছে তার আনুগত্য না হলে এটা শয়তানের দল। তাহলে আমরা যার আনুগত্য করব তার আমল কি পরিমাণ আছে এটা দেখব না, সে কত বড় বুজুর্গ এটা দেখব না, সে তাহাজ্জুদ হয়নি এটা দেখব পরে। আগে দেখব তার এলেম আসেনি, তার এলেম আসেনি, এলমে ওহির সাথে তার সম্পর্ক আসেনি, এটা আগে দেখব। এটা দেখার পরে আনুগত্য করব। অন্যান্যরা আছে ইসলাম প্রতিষ্ঠা করবে কিন্তু আলেম না, আলেম না, তার আনুগত্য হবে না। যে এলেমের আদমকে এলেম দিছে কে? সরাসরি আল্লাহ। তাহলে যেই এলেমের সাথে সরাসরি এই চেইন অফ কমান্ড সম্পর্ক আছে, ব্যক্তিগত ভাই পাঠাগারে বই পণ্ডিত হয়ে গেছে, এই আলেম না। যে আলেমের কাছে ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহর এই চেইন আছে, এই চেইনে যে আলেম হয়েছে ওই আলেমের আনুগত্য হবে। আনুগত্য হলে তখন কেন আনুগত্য হবে? এই আনুগত্যের মাধ্যমে। আর ওই আলেম মানুষদেরকে নিজের জন্য না, খেলাফতের পথে ডাকবে, এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কাজ করবে। তো এই জন্য এই দুই আয়াত আমাদের জন্য যেটা মেসেজ আমি মনে করি, আমাদের জন্য যেটা শিক্ষা, আমরা প্রত্যেকেই যেহেতু আসছি খেলাফতের কাছে, তো আমাদের দায়িত্ব হবে আমরা নিজেরা আলেমের তত্ত্বাবধানে শেখে আমরা নিজেরা আলেম হওয়ার অপশনটা বেছে নিব। আলেমের তত্ত্বাবধানে আমি যেন আলেম হতে পারি। আলেম হওয়ার জন্য একাডেমিক সিস্টেমটা জরুরি না, লাজেম না, কিন্তু ওই চেইনটাকে ফলো করা জরুরি। ওই চেইনটাকে কেন মাওলানা মুর্শেদ আলম মাসুম সাহেব যদি দারুল হেদায়া দরজ দিলে তাকে সনদ দিলে সে আলেম হয়। মাওলানা মুর্শেদ আলম মাসুম সাহেবের কাছে বসি আমি আর আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে উসুল মানি যদি এলেম অর্জন করি, আর তিনি যদি এক পর্যায়ে আমার সনদ দেয়, আমি কেন আলেম হব না? প্রাতিষ্ঠানিক সিস্টেম শর্ত না, তবে আলেম হওয়া শর্ত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাটাই দিছে যে আমরা এই কাজ করার জন্য আমরা এলেমের প্রতি গুরুত্ব দিব ইনশাআল্লাহ তাআলা। তাইলে আমাদের কাজ এলেম এবং আলেম, আমাদের কাজটা সহি হবে, শুদ্ধ হবে এবং খেলাফতের পথে আমরা যেতে পারবো। কারণ আল্লাহ তাআলার তরিকের বাইরে, রসুলের দেখানো পথের বাইরে আমাদের কোনো পথ নাই। বাকি যত পথ সেটা বাতিল। আমাদেরকে সফল হওয়ার জন্য এই পথে আসতে হবে। আল্লাহ আমাদেরকে সাহায্য